আমরা প্রত্যেকেই ছোটবেলায় ঠাকুমা বা দিদিমার কাছে রূপকথার গল্প, ঠাকুমার ঝুলি এগুলো তো শুনেই এসেছি। এই সিনেমাটা আপনাকে সেই দিনগুলোর কাছে নিয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব ভূতপরি, যেটা ডাইরেক্ট করছে সৌকর্য ঘোষাল। কাস্টে আছে জয়া হাসান, বিশান্তাক মুখার্জি এবং আরো অনেকে। এবার যদি গল্পের ব্যাপারে চলে আসি, এখানে একটা ছেলেকে নিয়ে গল্প। একটা ছেলের শরীর খারাপ, তাকে তার মা বাবা নিয়ে যায় ডাক্তারের কাছে। ডাক্তার বলে যে আপনার ছেলেকে একটু হাওয়া বদল করিয়ে আনুন কিছুদিন বাইরে থেকে, তাহলে ওর শরীর ভালো হয়ে যাবে। তো মা কি করে, ছেলেকে নিয়ে যায় তাদের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ির সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে আছে। বাচ্চা ছেলেটি গ্রামের বাড়িতে যায় এবং সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে পড়ে। এরপর বাচ্চাটার সঙ্গে একটি ঘটনা ঘটতে শুরু করে, সেটা হলো, সব কি এখানেই বলে দেবো? আর বলবো না। কি ঘটে, কি সেই ঘটনা, কি সেই ইতিহাস, সবকিছু হলে যান, হলে গেলেই আপনারা জানতে পারবেন। এখন রিভিউতে চলে আসবো। পজিটিভ দিক, নেগেটিভ দিক সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এই সিনেমাটায় না অনেকগুলো পজিটিভ দিক আছে, যেটা আমি আশা করে খুব একটা যাইনি সিনেমাটা দেখতে। এখানে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে স্টোরি টেলিংটা। এই যে স্টোরিটা ছিল, এই স্টোরিটাকে এরা অন্যভাবেও কিন্তু দেখাতে পারতো। এটা একটা অ্যাডাল্ট স্টোরি করে বা একটা হরর স্টোরি করে এরা কিন্তু প্রেজেন্ট করতেই পারতো, বাট এরা স্টোরিটাকে রূপকথার গল্প ওয়াইজ প্রেজেন্ট করেছে, যাতে সব বাচ্চা এবং বড় সবাই এই গল্পটাকে এনজয় করতে পারে, এবং সেই ট্রিটমেন্টটা কিন্তু আমার ভালো লেগেছে। এখানে স্টোরি টেলিংটা বেশ ভালো। পুরো মনে হবে একটা রূপকথার দেশে আপনি চলে গেছেন। ছোটবেলায় ঠাকুমা বা দিদিমার কাছে যেরকম ভাবে গল্প শুনতেন, ঠিক সেরকম লাগবে আপনার দেখতে সিনেমাটা। প্রচুর জায়গা আছে এবং প্রচুর জিনিসপত্র আছে, যেগুলো কিন্তু আপনাকে ওই পুরোনো দিনগুলোর কথা মনে করাবে। আপনি এই গল্পটার মধ্যে এমনভাবে এঙ্গেজ হয়ে যাবেন যে 1 ঘন্টা 50 মিনিট আপনি কিন্তু আর অন্য দিকে তাকাতে পারবেন না। তো এই গল্পটা এবং গল্পের ট্রিটমেন্টটা বেশ ভালো। সবাই মিলে, বিশেষ করে বাচ্চারা এই গল্পটা খুব বেশি ভাবে এনজয় করতে পারবে। নেক্সট হচ্ছে পারফরমেন্সেস। এখানে প্রচুর ভালো ভালো কাস্টিং রাখা হয়েছে। জয়া হাসান আছে, সুদীপ্তা চক্রবর্তী আছে, ঋত্বিক চক্রবর্তী আছে, শান্তিলাল মুখার্জি আছে, বিশান্তাক মুখার্জি আছে। প্রত্যেকে ভালো কাজ করেছে, বাট আমি যার নাম প্রাইমারিলি করতে চাইবো, এখানে যে বাচ্চা ছেলেটা অ্যাক্টিং করেছে বিশান্তাক মুখার্জি, এর অ্যাক্টিং আমি এর আগে দেখিনি, বাট বাচ্চা ছেলেটা আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে ঋত্বিক চক্রবর্তীর যে কম্বিনেশন এবং কেমিস্ট্রি, দুটোই খুব সুন্দর। শান্তিলাল মুখার্জি তার নিজের চরিত্রে 100% দিয়েছেন। সুদীপ্তা খুব ভালো। এখানে শুধুমাত্র জয়া হাসানকে নিয়ে আমার কিছু কথা বলার আছে, যেগুলো আমি নেগেটিভ দিকে আলোচনা করব। জয়া হাসান ছাড়া বাকি প্রত্যেকের পারফরমেন্স এখানে ভালো এবং সবাই নিজের 100% দেওয়ার চেষ্টা করেছে। এখানে গল্পটা মূলত গ্রামে বেসড, বাট গ্রামটাকে শুধু নামে নয়, কাজেও ব্যবহার করা হয়েছে, যেটা দেখে কিন্তু ভালো লাগে। এখানে গ্রামের চারপাশের পরিবেশ, সেখানকার মানুষজন, তার মধ্যে একটা ভৌতিক ঘটনা এবং তার মধ্যে সেই গ্রামের ইতিহাস, এই সবকিছু মিলিয়ে যেভাবে গ্রামটাকে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু বাচ্চাদের সাথে সাথে বড়দেরকেও অনেকটা এন্টারটেইন করে। তো গ্রামটাকে বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে, যেটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। এবং এর টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলোও কিন্তু বেশ ভালো বলতে হয়, কারণ এখানে ভিএফএক্স এর পোর্শন আছে কিছুটা, কারণ এর মধ্যে ভৌতিক কিছু জিনিসপত্র আছে। তো এরা বাংলা সিনেমার বাজেট অনুযায়ী ভিএফএক্সটাকে না খুব স্মার্টলি হ্যান্ডেল করেছে। যেটুকু ইউজ করা পসিবল এই বাজেটে তারা সেটুকু ইউজ করেছে, বেশি দেখাতে যায়নি। যেটুকু ভিএফএক্স এর পোর্শন ছিল সেটুকু ভালো। বিজিএম এর কাজ বেশ ভালো, কালার টোন বেশ ভালো, কারণ এখানে অনেকটা শুটিং রাত্রেবেলা করা হয়েছে। তো রাত্রেবেলা কালার টোন, কালার কারেকশন, এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো আপনি যখন মুভিটা দেখতে বসবেন, মুভিটার টেকনিক্যাল দিক কিন্তু আপনার চোখ কাড়বে, কারণ টেকনিক্যাল দিকে মুভিটা যথেষ্ট স্ট্রং। আর তার সাথে সাথে এই সিনেমা আপনার অনেকগুলো জনরা টাচ করতে করতে যায়, যেগুলো কিন্তু আপনাকে বিভিন্ন স্বাদ দেবে বিভিন্ন সময়। একটা সময় এটা আপনাকে ভয় দেখাবে, হররের ফিল পাবেন, এর মধ্যে আপনি কমেডি, ড্রামা, থ্রিল সবকিছুর ফিল এর মধ্যে পাবেন, সাথে ইমোশন। তো এই সবকিছু জিনিস মিলিয়ে এই গল্পটা আপনার বেশ ফ্রেশ লাগবে, নতুন লাগবে, এবং আপনি কিন্তু এই 1 ঘন্টা 50 মিনিট বেশ এনজয় করবেন সিনেমা হলে বসে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, এই সিনেমাতে মাত্র দুটো জিনিস আমার নেগেটিভ লেগেছে। ফার্স্ট হচ্ছে জয়া হাসানের পারফরমেন্স। এখানে জয়া হাসান ইজ নট আ পারফেক্ট চয়েস ফর দিস রোল, কারণ এই রোলটার জন্য আরেকটু কম বয়সী কোনো মেয়ে হলে এই রোলটা আরো বেশি ভালো জাস্টিফিকেশন পেত। জয়া হাসানকে একটু এজেড লাগছিল, আর জয়া হাসানের পারফরমেন্সটা না অনেকটা কার্ডবোর্ডিশ লাগছিল, যে অ্যাক্টিং করছে দেখে বোঝা যাচ্ছে। বাকিদের পারফরমেন্স যতটা ন্যাচারাল, জয়া হাসানের পারফরমেন্সটা ততটা ন্যাচারাল নয়, যার জন্য ঋত্বিক আর বাচ্চাটার কেমিস্ট্রি খুব ভালো হলেও জয়া হাসান আর বাচ্চাটার কেমিস্ট্রি কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি, এবং সেটা মেনলি জয়া হাসানের পারফরমেন্সের জন্য। তো এখানে আমার মনে হয় জয়া হাসানের থেকে ভালো কাউকে খুঁজলে আরেকটু বেটার হতো সিনেমাটা। আর আরেকটা হচ্ছে, এই সিনেমাটা 1 ঘন্টা 50 মিনিটের হলেও কিছু কিছু জায়গায় একটু ল্যাক লাগতে পারে আপনার, কারণ এই গল্পটা যদি ওভারঅল দেখেন, এটা না একটা ছোট গল্পের মতো। তো ছোট গল্পকে 1 ঘন্টা 50 মিনিটের একটা সিনেমা বানানো হয়েছে, তো সেইখানে আমার মনে হয়েছে কিছু জিনিস একটু ল্যাক করেছে। মাঝখানে আরেকটু যদি মুভিটা
ছোট করা যেত বা আরেকটু কিছু দেওয়া যেত সিনেমাটায়, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। দেখতে দেখতে কিছু জায়গায় একটু ড্র্যাগ করছে বলে আমার মনে হয়েছে। বাট ভূতপরি আমার কাছে খুবই ভালো একটা সিনেমা। যারা যারা দেখেননি তারা এক্ষুনি চলে যান দেখতে, এবং যারা দেখেছেন তারা কমেন্ট করে জানান, এবং যাওয়ার সময় অবশ্যই বাচ্চাদেরকে কিন্তু ভুলবেন না, বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বাচ্চারা খুব এনজয় করবে এই সিনেমাটা। তো এই ছিল ভূতপরি রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।